আপনি যা অর্জন করতে পারেননি তা আপনার সন্তান অর্জন করবে, এইটা ভেবে নিজের সন্তানের জীবনটা দুর্বিষহ করে তুলবেন না। আপনি ওর বস বা মালিক নন, ওরা আপনার সম্পত্তি নয়। ওরা চায় বন্ধু, যে সব সময় পাশে থাকবে, যে তার সঙ্গে খেলবে। গত 25 বছরে বাবা মা কিংবা অভিভাবক হওয়ার পুরো ব্যাপারটাই বিপুলভাবে বদলে গেছে। সম্ভবত যখন আমি বেড়ে উঠছিলাম, যদিও আমি ব্যতিক্রম ছিলাম, তবে সাধারণত আমার প্রজন্মের সময় বাবা মাদের প্রভাব থাকতো 60 থেকে 70%, স্কুল আর বাইরের প্রভাব থাকতো 30%। কারণ স্কুলের বন্ধুবান্ধব আর পরিবারের আত্মীয় ছাড়া আর কারোর সঙ্গেই তেমন মেশা হতো না। আজকের মতো ব্যাপারটা এত খোলা ছিল না। প্রভাবিত করার মতো ছিল শুধু যে বই পড়তেন কিংবা থিয়েটার বা সিনেমা দেখলেন, সেগুলোই। সেই সময় এত ভিডিও ছিল না, বুঝলেন, এগুলো নতুন। কিন্তু সেই সমীকরণটা এখন পাল্টে গেছে। আজকে শিশুর ওপর আপনার প্রভাবটা হয়তো বড়জোর 25 থেকে 30%। শিশুদের ওপর পৃথিবীর নানান প্রান্ত থেকে নানান সব প্রাণীরা প্রভাব ফেলছে। তারা কেমন, তাদের উদ্দেশ্য কি জানেন না। আর স্কুলের শিক্ষকদের প্রভাব প্রায় নেই বললেই চলে। আসল বন্ধু আর প্রতিবেশীদেরও প্রভাব প্রায় নেই। অন্য কোথাও অন্য কেউ আজকে তাদের ওপর বিরাট প্রভাব ফেলছে। তো সেই বিচারে যেহেতু আপনি মা, তাই ধরে নিচ্ছি সন্তানের জন্যে পৃথিবীর সবার তুলনায় আপনি হলেন সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তো সেইটা হলে আপনার প্রভাবটাই তো সবচেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু তা হবে না, কারণ যখনই নিজেকে বড় আসনে আপনি বসান, অভিভাবকেরা নিষ্ঠুর বসের মতোই হন, যাদের কেউ চায় না। আপনার সন্তানের যদি কিছু শেয়ার করার থাকে, তাহলে নিজের বন্ধুর সাথেই শেয়ার করে। কেন? কারণ তারা ভাবে বন্ধুরা বুঝবে, আর বাবা মায়েদের মাথায় কিছুই ঢোকে না, তারা আলাদাই জগতে থাকেন। এইরকম করবেন না। আপনার সন্তান একজন বন্ধু চায়, কোনো বস নয়। হ্যালো, ওরা কোনো বস চায় না, ওরা চায় বন্ধু, যে সবসময় পাশে থাকবে, তার সঙ্গে খেলবে, যে তাদের মতোই জীবনকে নিয়ে উৎসাহী হবে। আমি অভিভাবক, আমি বড়। বেশিরভাগ বাবা মাই যেন একটা বিরাট বোঝা বইছেন। আমি বাবা মা, ও আমার সন্তান, কি হবে, ওদের ক্যারিয়ারের কি হবে। এই প্রায় 33 বছর আগে যখন আমার শেখানো সবচেয়ে প্রথম ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর একটা চলছিল চেন্নাইতে, সেখানে একটা লোক ভোরবেলার ক্লাসে উনি ওনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। আর একটা পরীক্ষা আসছিল, আর সেই সময় মেয়েটা মন দিচ্ছিল না নিজের পড়াশুনোয়। মেয়ের ভবিষ্যৎ কি হবে এই ভেবে উনি খুব চিন্তিত, এইসব আর কি। আমি দেখলাম লোকটা বেশ কম বয়সী, তাই ভাবছিলাম ওনার মেয়ের বয়স কত হতে পারে। তাই জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের বয়স কত? উনি বললেন 4 বছর। আমি বললাম, আপনার মতো গর্ধব মানুষের সন্তান পালনের যোগ্যতাই নেই। 4 বছরের মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত? ও হোমওয়ার্ক ঠিক করছে না, ও পড়াশোনায় ঠিক করে মন দিচ্ছে না, ও অঙ্কটা ঠিক করে শিখছে না, মাত্র 98 পেয়েছে, কিন্তু বাকি 2 নম্বর কোথায় গেল? আমি বলতে চাইছি, এগুলো সবই বেকার। আপনি যা অর্জন করতে পারেননি তা আপনার সন্তান অর্জন করবে, এইটা ভেবে নিজের সন্তানের জীবনটা দুর্বিষহ করে তুলবেন না। ওরা সেই জন্যে জন্মায়নি, আপনি ওদের জন্মানোর মাধ্যম মাত্র, ওদের উৎস নন। আপনার সৌভাগ্য যে আরেকটা জীবন আপনাকে মাধ্যম করে জন্মেছে। সবসময় তার জন্য কৃতজ্ঞ থাকুন, আর দেখুন সবচেয়ে ভালোটা কি করা যায়। আপনি বস নন, ওরা আপনার সম্পত্তি নয়। এটা একটা বিরাট সৌভাগ্য যে আপনি আরেকটা জীবনকে একেবারে শুরু থেকে দেখছেন ফুটতে, তাকে বিকশিত হতে। তার শ্রেষ্ঠ যত্নটাই নিন। সবচেয়ে ভালো হয় যদি নিজের বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে তাদের সামনে কেউ যেন রাগ না দেখায়, বিরক্তি না দেখায়, ভয় না দেখায়, যেখানে কোনো হিংসে নেই, একে অন্যের সাথে ঝগড়া নেই, এইসব একদমই তারা যেন না দেখে। তারা যেন আনন্দ আর ভালোবাসা ভরা পরিবেশে বেড়ে ওঠে। শুধু এটুকুই করার। আপনাকে তাদের কোনো বোকা বোকা দর্শন শেখাতে হবে না, ওরা ভালোই বেড়ে উঠবে। কারণ জীবনের নিজেকে গড়ে তুলতে ঠিক এইরকমই একটা পরিবেশ চাই।